ইনকিলাব মঞ্চের ওসমান হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচনে এই ঘটনার কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানান, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। এদিকে মক ভোট দিতে এসে তরুণরা খুশি বলে জানালেও বুঝতে পারছেন না যে গণভোট কি। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থী তারা দিতে এসেছেন জীবনের প্রথম ভোট। এটি জাতীয় নির্বাচনের মক ভোট বা প্রতীকী ভোট। বড় মাপের রেভলিউশনের পর দেখা যাচ্ছে আমাদের প্রথম নির্বাচন এটা। আমাদের তরুণ প্রজন্মরাই হচ্ছে আমাদের রাজনৈতিক পরিস্থিতিটা নতুনত্ব আনতে পারবো, আমাদের যে শাসন ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে পারবো। ভাজ কিভাবে করতে হবে সেটা শিখলাম। এরপরে কিছু ফর্মালিটিজের বিষয় ছিল যেগুলো হচ্ছে আমরা আগে জানতাম না। যখন জাতীয় ভোট দিব আনুষ্ঠানিকভাবে, তো এখান থেকে শিখতে পারবো। এইবারের ভোটটা আশা করছি যে সুষ্ঠু হবে, যদিও কিছু সিকিউরিটি ক্রাইসিস আছে। ভোট দেওয়ার পরেও বেশিরভাগ শিক্ষার্থী বুঝতে পারছেন না যে গণভোট কি। মনে করি কি যে আমরা গণভোট বলতে অনেকজন মিলে আর কি যে ভোট আমরা দিব। গণভোট হচ্ছে আমরা যেহেতু গণতান্ত্রিক সরকারের নিয়ে ভোট করি, সো আমাদের হচ্ছে এটা মৌলিক অধিকার যে হচ্ছে আমরা একজন প্রার্থীকে সিলেক্ট করতে পারলাম। আমার আসলে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স তেমন নাই, এই কারণে পার্লামেন্টের যে ক্ষমতাটা আছে ওটা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া। সোমবার গুলশানে কয়েকটি সংস্থার যৌথ উদ্যোগে তরুণদের এই মক ভোটের আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এই আয়োজনকে স্বাগত জানান। I am inspired by this festival's promotion of inclusivity, the presence and leadership of young women. প্রধান নির্বাচন কমিশনার বলেন, যত দুশ্চিন্তাই আসুক সবাইকে নিয়ে সুষ্ঠু নির্বাচন হবে। তিনি জানান, দেশে আইন শৃঙ্খলার অবনতি হয়নি। শনিবারও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে ইসির আলোচনা হয়েছে বলে তিনি জানান। বলেন, মানুষ শান্তিতে ঘুমাতে এবং চলাচল করতে পারছে। এছাড়াও তিনি বলেন, ইনকিলাব মঞ্চের হাদির ওপর হামলার ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আইন শৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। ইলেকশন এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সিসি আরও জানান, যথাসময়ে দেশে প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।